সম্মানিত মুসল্লিগণ, এই জন্য বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে, এই যুগে আমরা কিছু কাফেরদের তৈরিকৃত মতবাদ মতাদর্শ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক। ইনশাআল্লাহ তাআলা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিগণ, প্রথমেই আমরা জেনে নিই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে কি দিক নির্দেশনা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে একদম এমন দিক নির্দেশনা দিয়েছেন, সংক্ষেপে সহজ ভাষায়, যেটা আমাদের দুনিয়াতেও শান্তির জন্য দরকার, পরকালেও জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর তাকওয়া অর্জন করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করে চলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমাদের মৃত্যু যেন মুসলমান অবস্থাতেই হয়, এইটা তোমরা জেনে রাখো। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সাবধান করে দিলেন, আমরা যেন তার ভয় তাকওয়া যেন আমাদের মধ্যে থাকে। তাকওয়া কি জিনিস? দুনিয়াতে আপনি চলবেন, যখন রাস্তায় যখন চলেন, রাস্তায় যদি কাঁটা থাকে, তাহলে আপনি কিভাবে চলেন? খুব সাবধানে চলেন, কাঁটা যেন পায়ে না বিঁধে, কাঁটা যেন কাপড়ের সাথে না আটকে ধরে, খুব সাবধানে পা ফেলেন। আপনাকে দুনিয়াতে চলতে হলে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, বা সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনাকে যেন কোনো হারাম কাজের দিকে না চলে যান আপনি, সেটা আপনাকে সতর্ক থেকে চলতে হবে। এটি হলো তাকওয়া। তাকওয়া শুধু আপনার নামাজের মধ্যে না, তাকওয়া শুধু আপনার বাড়ির মধ্যে না, আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার যত কাজ রয়েছে, যত কাজ আমরা করে থাকি আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারের, ঘরের মধ্যে হয়ে থাকে, সব ক্ষেত্রে মহান আল্লাহর সমস্ত বিধানগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়। কোন ক্ষেত্রে যেন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক কোনো কাজ না হয়, এই ব্যাপারে সতর্ক থেকে চলা, এটাই হলো তাকওয়া। আপনি আপনার জীবনে চলার ক্ষেত্রে কোন ধরনের কুফরি বা শিরকি মতবাদ যেন আপনার মধ্যে না থাকে, কুফরি শিরকি মতবাদের দিকে যেন আপনি ধাবিত না হন, এটা এই ব্যাপারে সচেতন থেকে চলা, এটা হলো তাকওয়ার অন্তর্ভুক্ত। সম্মানিত মুসল্লিগণ, আয়াতের শেষাংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমাদের মৃত্যু যেন প্রকৃত মুসলিম অবস্থায় হয়, কাফের অবস্থায় যেন মৃত্যু না হয়। সম্মানিত মুসল্লিগণ, একটু ভেবে দেখুন তো, এই যে নানা রকমের কুফরি মতবাদ গুলো ছড়িয়ে রয়েছে, শিরকি মতবাদ গুলো ছড়িয়ে রয়েছে, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ধারণ করে রাখছি আমাদের নিজেদের অন্তরের মধ্যে, কখন যে আমাদের ঈমান চলে গেছে, এই অবস্থায় যদি মৃত্যু হয়, যাদের ঈমান চলে গেছে এই অবস্থায় মৃত্যু হবে, তাদের মৃত্যু কিন্তু মুসলিম অবস্থায় হলো না, পরকালে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজ তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত অনুগ্রহকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র জীবন বিধান, একমাত্র দ্বীন, একমাত্র ধর্ম হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন, একমাত্র মনোনীত চয়নকৃত দ্বীন হলো ইসলাম। আল্লাহ আরো বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন, ইসলামকে বাদ দিয়ে অন্য যে কোনো মতবাদ, যে কোনো মতাদর্শ, যে কোনো ধর্ম, যে কোনো চিন্তাধারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন ফালান ইউকবালা মিন, তার থেকে সেই ধর্ম, সেই আদর্শ, সেই চিন্তাধারা গ্রহণ করা হবে না। যদি কেউ ইসলামকে বাদ দিয়ে অন্য কোন আদর্শকে গ্রহণ করে থাকে, অন্য কোন মতবাদকে গ্রহণ করে থাকে, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন চিন্তাধারাকে গ্রহণ করে থাকে, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
মহান রব্বুল আলামিন এই সংক্ষিপ্তভাবে সব রকমের কুফরি মতাদর্শ, মতবাদ, কুফরি যত চিন্তাধারা রয়েছে সব কিছুকে নাকচ করে দিয়ে একমাত্র ইসলামকে মেনে নিতে বললেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার আয়াতে জানিয়ে দিয়েছেন যে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ মানে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা পদে পদে আপনি ইসলামকে মেনে চলতে পারবেন। ইসলামের সেই দিক নির্দেশনা দেওয়া আছে। পরিবার জীবনে বলেন, সমাজ জীবনে বলেন, বা রাষ্ট্রীয় বিভিন্ন কার্যাবলী বলেন, কোন সেক্টর বাকি নাই যে সেক্টরে ইসলামের দিক নির্দেশনা নাই। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। সম্মানিত মুসল্লিগণ, এবার আসুন মূল আলোচনায় আসা যাক। আজকে আলোচনার বিষয় ধ্বংসাত্মক কতিপয় মতবাদ। সর্বপ্রথম যে মতবাদ নিয়ে আলোচনা করতে চাই তা হলো জাতীয়তাবাদ। সম্মানিত মুসল্লিগণ, এই জাতীয়তাবাদ শব্দটুকু আপনারা শুনেছেন, শুনেনি এরকম মানুষ হয়তো খুব কমই পাওয়া যেতে পারে। কিন্তু এই জাতীয়তাবাদ আসলে কি, এটা হয়তো আমরা খুব কমই বুঝি। জাতীয়তাবাদ বলতে বোঝায় কোন ভাষা বা কোন অঞ্চল বা কোন ভৌগোলিক সীমানা বা কোন বংশ বা কোন ধরনের আদর্শ, কোন ধরনের একক চিন্তাধারা, একক সংস্কৃতি এর আলোকে কিছু মানুষকে গণ্ডিভুক্ত করা। এই মানুষরা যারা একই ভাষাভাষী অথবা একই দেশের মানুষ অথবা একই অঞ্চলের মানুষ অথবা একই সংস্কৃতি মেনে চলে বা একই আদর্শ মেনে চলে, তারা নিজেরা নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। এই এই যে ভৌগোলিক সীমানা অথবা ভাষা অথবা একটা আদর্শ, এটাকে মূল হিসেবে ধারণ করে এরই ভিত্তিতে মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করে। আবার এই সংস্কৃতির বাইরে যারা থাকে বা এই দেশের বাইরে যারা থাকে বা এই ভাষাভাষীর বাইরে যারা থাকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। নিজেদের দেশকে নিয়ে গর্ব করা, নিজেদের অঞ্চল নিয়ে গর্ব করা, নিজেদের ভাষা নিয়ে গর্ব করা, নিজেদের পতাকা নিয়ে গর্ব করা, এই ধরনের ইসলামকে বাদ দিয়ে অন্য যে কোনো কিছুকে মানদণ্ড বানিয়ে, যে কোনো কিছুকে ভিত্তি করে যখন একটা গণ্ডি তৈরি করা হয়, যে গণ্ডির মধ্যে যারা থাকবে তাদের সাথে সুসম্পর্ক, আর সেই গণ্ডির বাইরে যারা থাকবে তাদের সাথে সম্পর্ক ছেদ করা, এটা হলো জাতীয়তাবাদ। সম্মানিত মুসল্লিগণ, বিশেষ করে আমাদের দেশ ভিত্তিক জাতীয়তাবাদ এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে। প্রত্যেক দেশের মানুষ নিজ দেশের পক্ষে কথা বলবে, অন্য দেশে যে আছে সে মুসলিম হোক আর কাফের হোক দেখার বিষয় নাই, তার সাথে আমার সম্পর্ক নাই। এটা হলো জাতীয়তাবাদের শিক্ষা। অথচ এর বিপরীতে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সর্বজনীন ইসলামী ভ্রাতৃত্ব যা হবে ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। যে কোনো মুসলমান সে ইন্ডিয়াতে থাকুক, পাকিস্তানে থাকুক, আর সৌদি আরব থাকুক, আর আমেরিকাতে থাকুক, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, যে কোনো মুসলমান আমার ভাই। যে কোনো মুমিন মুসলমান আমার ভাই, মুমিন মুসলমান নারী আমার বোন। এটা হলো ইসলামের শিক্ষা, যেটা জাতীয়তাবাদ এই ইসলামের এই শিক্ষার সাথে সাংঘর্ষিক মতবাদ। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয়ই মুমিনরা, ঈমানদাররা, যাদের অন্তরে ঈমান রয়েছে তারা সকলে পরস্পরের ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রাখো, যে কোনো দ্বন্দ্ব বিবাদ হলে সেটা মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করে চলো, সাবধান থাকো, আল্লাহকে ভয় করে চলো। লাআল্লাকুম তুরহামুন, এটা করলে তোমাদেরকে আল্লাহ রহম করবেন, তোমাদেরকে দয়া করা হবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সারা বিশ্বের মুসলমানদেরকে, সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে ভাই ভাই বলে ঘোষণা দিয়ে গেছেন। সে এখন যেই দেশের গণ্ডিতেই থাক না কেন, সে আমার ভাই। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আলো বলে দিয়েছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সেই, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চলে, সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী যে সেই আল্লাহকে বেশি ভয় করে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত, বেশি সম্মান করবেন। আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত। সুতরাং এই দুইটা আয়াত দ্বারা বোঝা যায় যে দুনিয়াতে আমরা চলবো, দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের মুমিন মুসলমান যারা আছে
সে যে দেশেরই হোক না কেন, যে ভাষাভাষীর হোক না কেন, সে সাদা হোক আর কালো হোক আর লাল হোক, যে রঙের হোক না কেন, যে পরিবেশে থাকুক না কেন, মুসলমান যদি হয় সে আমার ভাই, মুসলমান মহিলা আমার বোন, এটা ইসলামের শিক্ষা। তাকে ভালোবাসতে হবে এবং মুসলমানদের মধ্যে থেকে যারা আল্লাহকে বেশি ভয় করে চলে, বেশি পরহেজগার যারা, বেশি তাকওয়ার অধিকারী যারা, তাদেরকে বেশি সম্মান করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এটা হলো দুইটা আয়াতের শিক্ষা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই। সুতরাং কোন মুসলমান সে যেই জায়গায় থাকুক না কেন, সে আমার ভাই, তার জন্য আমার অন্তর কাঁদবে, তার খুশিতে আমি খুশি হব, তার দুঃখে আমি দুঃখিত হব। এটা হলো ইসলামের শিক্ষা। অথচ জাতীয়তাবাদ একটা মতবাদ, যেটা ইসলাম বিধ্বংসী, ইমান বিধ্বংসী মতবাদ, ক্ষেত্র বিশেষে ইমান বিধ্বংসী হতে পারে। কারণ জাতীয়তাবাদ আমাদেরকে শিক্ষা দেয়, আপনি যে দেশে আছেন সেই দেশের মধ্যে যারা থাকবে, সেই দেশের নাগরিক যারা আছে, সে মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর নাস্তিক হোক, সবাই একাকার, সবাই সমান, সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। কারোর সাথে কোনো প্রকারের ঘৃণা, কাউকে কোনো প্রকারের বিদ্বেষ পোষণ করা যাবে না। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে কাফিরদের সাথে আমাদের সম্পর্ক ছেদ করে চলতে হবে। সম্পর্ক ছেদ মানে এই নয় যে আপনি তাদের উপর আক্রমণ করবেন না। মুসলমানদের রাষ্ট্রে, মুসলিম সরকারে, মুসলমান সরকারের অনুমতি নিয়ে যারা এই দেশে থাকবে বা যারা এই দেশে ঘুরতে আসবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিম সরকারের দায়িত্ব। তাদের উপর সহিংস আক্রমণ করা যাবে না, কিন্তু অন্তর দ্বারা তাদের প্রতি ভালোবাসা পোষণ করা যাবে না। তাদের সাথে মুখ হাসি মুখে কথা বলতে হবে, তাদেরকে ইসলামের দিকে ডাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনাতে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কিন্তু সেখানেও কিন্তু অনেক ইহুদিরা ছিল। কিন্তু সেই ইহুদিরা যখন মুসলমানদের সাথে ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব মেনে নিয়ে যখন ঠিকেছে, তখন তাদের সাথে কিন্তু যুদ্ধ বিগ্রহ করা হয়নি। যুদ্ধ করা হয়েছে তখন যখন তারা মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে, তখন তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই ইহুদিদেরকে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, মুসলমানদের রাষ্ট্রের মধ্যে যদি অমুসলিম নাগরিকরা থাকে, মুসলিম সরকারের অনুমতি নিয়ে, তাহলে তাদের উপর সহিংস কোনো আক্রমণ করা যাবে না, তাদেরকে কোনো ধরনের আঘাত করা যাবে না, তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে এবং সুযোগ বুঝে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, কিন্তু অন্তর দ্বারা তাদেরকে ভালোবাসা যাবে না। সম্মানিত মুসল্লিগণ, ইসলামের শিক্ষা হলো ইমানের ভিত্তিতে ভ্রাতৃত্ব বজায় রাখা। সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান থাক না কেন, সে আমার ভাই। আর ইমানের ভিত্তিতে কাফের মুশরিক যারা আছে তাদেরকে ঘৃণা করা, যারা ইমান যাদের নাই তাদেরকে ঘৃণা করা, এটা হলো ইসলামের শিক্ষা। অথচ দেখুন আমরা কাফেরদেরকে কতই না ভালোবাসি। কিছুদিন আগে খেলা হলো, সে কি খেলা, কাফেররা খেলছে ফুটবল, সেটা দেখে মুসলমানরা সময় ব্যয় করছে, উৎসব উদযাপন করছে। কাফের মুশরিক যারা আছে, এইসব খেলোয়াড়দের প্রতি কি ভালোবাসা, তারা যে পোশাক পরে আমরাও সেই পোশাক পরছি, তারা যে ধরনের কথা বলে আমরা সেই ধরনের কথা বলি, তারা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে ভালোবাসি, তারা যেভাবে যে স্টাইলে খাবার গ্রহণ করে আমরা সেই স্টাইলে খাবার গ্রহণ করতে ভালোবাসি। এটা ইসলামের শিক্ষার বিপরীত। ইসলামের স্বাতন্ত্র মর্যাদা রয়েছে, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওম বা কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করে চলে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি হতে চান খ্রিস্টানদের অন্তর্ভুক্ত, আপনি হতে চান সে নাস্তিকদের অন্তর্ভুক্ত, কেন আপনি এই কাফের মুশরিক নাস্তিক খ্রিস্টানরা খেলছে সেখানে আপনি আনন্দ করছেন? তাতে আপনি কিসের আনন্দ? আর এই খেলা দেখেই বা আপনার কি লাভ? কাফেররা খেলছে, সেই খেলা দেখে আপনারই বা কি লাভ? পরকালে আপনার এই সময়, যে সময় আপনি ব্যয় করছেন, এর জন্য পরকালে আল্লাহর কাছে জবাব দিয়ে সম্মুখীন হতে হবে। সাবধান থাকুন। সম্মানিত মুসল্লিগণ, কাফেরদের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা প্রকট। এই জন্যই আমরা অনেকেই কাফেরদের দেশে ভ্রমণ করতে ভালোবাসি, কাফেরদের দেশে যেতে ভালোবাসি, কাফেরদের সাথে চলতে ভালোবাসি। কাফেরদের দেশ নিয়ে কত প্রশংসা, এবং নিজেদের দেশ, এই বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলমান, এরপরেও নিজেদের এই দেশকে আমরা ঘৃণা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। নিজেদের এই দেশকে, নিজেদের এই দেশের মানুষদের প্রতি আমাদের ভালোবাসা নেই। ভালোবাসা সে আমেরিকার মানুষদের প্রতি, ভালোবাসা ইউরোপের মানুষদের প্রতি, ভালোবাসা সে ইন্ডিয়ার মানুষদের প্রতি। ইন্ডিয়াতে অনেকে ঘুরতে যান, ইন্ডিয়াতে অনেকেই ঘুরতে যান, আনন্দ করতে যান, এতে বোঝা যায় যে ইন্ডিয়ার প্রতি আপনার একটা ভালোবাসা আছে। এটা ইসলামের শিক্ষার বিপরীত। কাফেরদের প্রতি কোনো ভালোবাসা থাকা যাবে না মুমিনদের অন্তরে।
কাফেরদের দেশের প্রতি কোনো ভালোবাসা থাকে না মুমিনদের অন্তরে, বিশেষ প্রয়োজন ব্যতীত কাফেরদের দেশে ভ্রমণ করা যাবে না, এটা ইসলামের শিক্ষা। সম্মানিত মুসল্লিগণ, সর্বক্ষেত্রে ইসলামকে মানদণ্ড মেনে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন অতিবাহিত করতে হবে, এটা হলো ইসলামের শিক্ষা। যে শিক্ষার বিপরীতে রয়েছে জাতীয়তাবাদ নামক মতবাদ, যে মতবাদ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে খুব গুরুত্বপূর্ণ মর্যাদায় রয়েছে। আমাদের দেশের সংবিধানে 4টি মূলনীতি রয়েছে, 4টি মূলনীতির আলোকে আমাদের দেশের সংবিধান। তার মধ্যে 1 নম্বর মূলনীতি হলো জাতীয়তাবাদ, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ঈমানের সাথে সাংঘর্ষিক, কোরআন ও সুন্নাহ শিক্ষার সাথে সাংঘর্ষিক। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সম্মানিত মুসল্লিগণ, এরপরে আসুন দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্র একটি মতবাদ, একটি চিন্তাধারা, একটি আদর্শ। এই আদর্শের ব্যাপারে এই গণতন্ত্র শব্দটা শুনেননি এরকম মানুষ মনে হয় পাওয়া যাবে না আমাদের দেশে। সম্মানিত মুসল্লিগণ, এই গণতন্ত্র কি জিনিস কোরআন ও সুন্নাহর আলোকে কি আমরা কখনো ভেবে দেখেছি, কখনো জেনেছি? আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা মনে করি গণতন্ত্র মানে সেখানে মানুষের অধিকার বাস্তবায়ন হবে, মানুষ নিজেই নিজের জন্য সিদ্ধান্ত নেবে, নিজের ভবিষ্যৎ নিজেরা ঠিক করবে, এই ধরনের চিন্তা ভাবনা হলো আমরা মনে করে থাকি। কিন্তু না, গণতন্ত্র হলো একটি শিরকি মতবাদ। যে গণতন্ত্রে বিশ্বাস করলে মানুষের ইসলাম ঈমান নষ্ট হয়ে যায়, মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়ে যায়, সেই ধরনের মারাত্মক ভয়াবহ মতবাদ হলো গণতন্ত্র। যেটা দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের সংবিধানের দ্বিতীয় মূলনীতি হলো এই গণতন্ত্র। সম্মানিত মুসল্লিগণ, গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা হলো যে একটা রাষ্ট্রের জনগণই হলো ওই রাষ্ট্রের যাবতীয় সবকিছুর সর্বময় ক্ষমতার মালিক। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, সার্বভৌমত্ব ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণের মধ্যে তো সব জনগণ একমত হয় না, সেক্ষেত্রে সংখ্যাধিক্য মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, বেশিরভাগ মানুষ যে মত দিবে সেই মতই গ্রহণ করা, এটাই হলো গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিধান প্রণয়ন করবে, যেটাকে হালাল বলে ঘোষণা করবে, সেটাই হালাল বলে সাব্যস্ত হবে, এটা হলো গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম বলে ঘোষণা করবে, সেটা হারাম হয়ে যাবে, এটা হলো গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে ভালো বলবে সেটাই ভালো, যেটাকে মন্দ বলবে সেটাই মন্দ, এটা হলো গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ব্যক্তিকে শাসক বলে নির্বাচন করবে, সে শাসক হতে পারবে, এটাই হলো গণতন্ত্র। বিশেষ করে আমাদের দেশে গণতন্ত্রের প্রয়োগ হয় 2টি ক্ষেত্রে। একটা হলো নেতা নির্বাচনের ক্ষেত্রে, আর 2 নম্বর হলো আইন প্রণয়নের ক্ষেত্রে। নেতা নির্বাচনের ক্ষেত্রে যে গণতন্ত্রের প্রয়োগ হয়, সেটাও ইসলামের যে নেতা নির্বাচন পদ্ধতি তার সাথে মিল নেই, সাংঘর্ষিক। আর আইন প্রণয়নের ক্ষেত্রে যে গণতন্ত্র আছে, সেটা তো পুরো তাওহীদের সাথে সাংঘর্ষিক, একটি শিরকি বিষয়। কারণ আইন প্রণয়ন করা, কোনো কিছুকে হালাল বলে ঘোষণা দেওয়া, কোনো কিছুকে হারাম বলে ঘোষণা দেওয়া, সেটা একমাত্র আল্লাহই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হালাল হারাম ঘোষণা করার অধিকার আর কোনো মানুষের নেই, কোনো মাখলুকের নেই। আল্লাহর আইনের অধীনে থেকে কিছু নিয়ম নীতি প্রণয়ন করতে পারবে শাসক, এই অধিকার আছে, কিন্তু সেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, এই বিশ্বাস করতে হবে, এটা হলো তাওহীদ। আর জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, এই বিশ্বাস হলো শিরকি বিশ্বাস। এই বিশ্বাস যদি কেউ অন্তরে ধারণ করে থাকে, তাহলে সেই ব্যক্তি মুশরিক। আর মুশরিকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ঘোষণা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, শরীক সাব্যস্ত করবে, সে তার জন্য আল্লাহ রাব্বুল জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত হারাম তার জন্য, জান্নাতে কখনো যাওয়ার সুযোগ নেই। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যত গুনাহ আছে সেগুলো তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করেন না। আর এই মারাত্মক শিরকি মতবাদ হলো গণতন্ত্র। আর সেটাকে আমরা ভালো মনে করে গ্রহণ করি, কারণ আমাদের কি এই মতবাদ, খুব এই শিরকি মতবাদকে সুশোভিত করে, সুসজ্জিত করে, সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে পেশ করা হয়, এবং মিষ্টি মিষ্টি কথা দ্বারা এটা আমাদেরকে হজম করানো হয়, যার জন্য আমরা বুঝতে পারি না এটার ভয়াবহতা কতটুকু। সম্মানিত মুসল্লিগণ, এটাই হলো গণতন্ত্র, যেটা ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় শাসক নির্বাচন হবে শূরার মাধ্যমে। একটি অঞ্চল বা একটি দেশ বা একটি রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিবর্গ একত্র হবেন, যারা চিন্তাশীল,
প্রভাবশালী উলামায়ে কেরাম, প্রভাবশালী সমাজের বিভিন্ন সেক্টরের মানুষরা তারা একত্র হয়ে বসবেন, বসে একজনকে শাসক বলে নির্বাচন করে ঘোষণা দিবেন। এই পদ্ধতি হলো শূরা পদ্ধতি। পরামর্শের ভিত্তিতে প্রভাবশালী ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একসাথে হয়ে শাসক নির্বাচন করবেন। এটা হলো শূরা পদ্ধতি, যেটা ইসলামের সমর্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা নেতৃস্থানীয়, তারা সাকিফা বনি সাঈদা, মসজিদ নববীর কাছেই, আপনারা যদি এখন যান তাহলে দেখতে হবে মসজিদ নববীর কাছেই একটা জায়গা ঘেরাও করা আছে। ওই জায়গাতে বসে নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম তারা বসে আলোচনা করলেন যে মুসলমানদের জন্য, নেতৃত্বের জন্য একজন নেতা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এই নেতা ছাড়া কোন মুসলমান, এত বড় জামাত, তারা সঠিকভাবে চলতে পারবে না। তখন নেতৃস্থানে সাহাবীরা বসে নিজেদের মধ্যে নানা রকম পরামর্শ আলাপ আলোচনা করার পরে সর্বশেষে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মানুষ, সর্বোচ্চ শাসক হিসেবে তারা নির্বাচন করলেন, করে তার হাতে বায়াত করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করলেন। এই ছিল ইসলামের শাসন পদ্ধতি, ইসলামের নেতা নির্বাচন পদ্ধতি, যেটার সাথে গণতন্ত্রের পদ্ধতির মিল নাই। অনেকেই মনে করে থাকে যে গণতান্ত্রিক ভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছিলেন। এটা ভুল কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করার সময় সমগ্র মদিনার অথবা মুসলিম যত আছে সবার থেকে পরামর্শ নেওয়া হয়নি, সবার মতামত নেওয়া হয়নি, সবার ভোট নেওয়া হয়নি। নেতৃস্থানীয় সাহাবীরা বসে নির্বাচন করেছেন। এটাই হলো শূরা পদ্ধতি। এবং শূরা পদ্ধতিতে একাধিক রাজনৈতিক দল থাকা যাবে না, কোন রাজনৈতিক দলই থাকা যাবে না। শাসক হবে একজন, এক শাসকের অধীনে সব মুসলমান ঐক্যবদ্ধভাবে ইসলামের বিধানগুলো পালন করবে, আল্লাহর বিধানগুলো কায়েম করবে। এটাই হলো ইসলামের শাসক নির্বাচন পদ্ধতি। যে পদ্ধতির সাথে সাংঘর্ষিক হলো গণতান্ত্রিক পদ্ধতি। আর আইন প্রণয়নের ক্ষেত্রে আইন হবে একমাত্র আল্লাহর। কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন চলবে দেশে। কোরআন ও সুন্নাহই হবে দেশের সংবিধান। প্রত্যেকটা মুসলমানের কাছে সংবিধান হলো কোরআন ও সুন্নাহ, এরপরে দেশীয় আইন ধর্তব্য হবে। দেশের আইন যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সে আইনকে মানা যাবে না, সে আইন বাতিল। দেশের আইন যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, সে আইন আমরা মানবো, সেটা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। কোরআন সুন্নাহ সবার উপরে, এরপরে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন প্রণয়ন করতে পারবে শাসক, সেইটুকু অধিকার শাসকের আছে। কিন্তু গণতান্ত্রিক যে শিক্ষা, গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেটা এই শিক্ষার বিপরীত, ইসলামের শিক্ষার বিপরীত, সেটা তাওহীদের বিপরীত, সেটা হলো একটা শিরকি শিক্ষা। যেখানে সংসদের অধিকাংশ সদস্য যদি বলে যে মদ হালাল, তাহলে মদ হালাল হয়ে যাবে। সংসদের অধিকাংশ সদস্য যদি বলে যে জেনা করা হালাল, তাহলে জেনা করা হালাল হয়ে যাবে। এটা হলো গণতন্ত্র। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শিরকি মতবাদ। সম্মানিত মুসলিমান, সুতরাং আমরা দ্বিতীয়ত আমরা জানলাম যে গণতন্ত্র একটি শিরকি মতবাদ, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা কাফেররা রচনা করেছে, কাফেররা তৈরি করেছে, কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরাও সেই মতবাদকে গ্রহণ করে নিয়েছে। তৃতীয়ত যে মতবাদ নিয়ে আলোচনা করতে চাই তা হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র হলো একটা অর্থনৈতিক ব্যবস্থা, মানে একটা দেশের বা একটা রাষ্ট্রের যত কিছু সম্পদ আছে, যত কিছু মিল কারখানা ফ্যাক্টরি আছে, যত জমি জমা আছে, সব কিছু হবে রাষ্ট্রের মালিকানাধীন। ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকবে না। এটা হলো সমাজতন্ত্র। ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকবে না। সবাই কর্মচারী, সবাই কাজ করবে, বেতন পাবে, কিন্তু সমস্ত সম্পদ হলো জনগণের। ব্যক্তি মালিকানাকে এখানে অস্বীকার করা হয়। ইসলাম ব্যক্তি মালিকানাকে সাব্যস্ত করেছে। ইসলামের অর্থ ব্যবস্থা হলো ব্যক্তি মালিকানা সাব্যস্ত থাকবে, আপনি আপনার জমি জমা মালিক আপনি হবেন, কিন্তু ধনীদের সম্পদের মধ্যে গরিবদের জন্য একটা হক থাকবে। আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে যারা মাহরুম, বঞ্চিত, সুবিধা বঞ্চিত, যারা সাইল, তাদের জন্য হক রয়েছে, গরিবদের জন্য হক রয়েছে। সুতরাং ধনীদের সম্পদের মধ্যে একটা পর্যায়ে, একটা সময় যে যাকাত ফরজ হয়, যারা চাষাবাদ করেন, চাষাবাদ থেকে ওসল ফরজ হয়, এই ফরজগুলো আদায় করে দিতে হবে। তাহলে ধনী গরিবের একটা ভারসাম্য বজায় থাকে। তো ইসলামী অর্থনীতি হলো ধনী গরিবের ভারসাম্য এইভাবে বজায় রাখা, ব্যক্তি মালিকানাকে সাব্যস্ত রাখা, এবং ব্যক্তি মালিকানার মধ্যে যাদের সম্পদ বেশি, তাদের সম্পদের মধ্যে গরিবদের হক সাব্যস্ত করা। এটাই হলো ইসলামী অর্থ ব্যবস্থা।
এর বিপরীতে রয়েছে সমাজতন্ত্র, যেখানে ব্যক্তি মালিকানা বলতে কিচ্ছু নাই, সবাই কর্মচারী, সবাই কাজ করবে এবং বেতন পাবে, কিন্তু সমস্ত কিছু রাষ্ট্রের মালিকানাধীন, রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে সেখানে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এর ঠিক অপর প্রান্তে রয়েছে পুঁজিবাদ। বিশেষ করে পশ্চিমা অর্থ ব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যেখানে ধনীরা ধনী হতে থাকে, গরিবরা গরিব হতে থাকে, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের জন্য কোনো অধিকার নাই। যেগুলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, অর্থাৎ আপনি আপনার সম্পদের মালিক, আপনার সম্পদে অন্য কারো অধিকার নাই, কোনো জাকাত দিতে হবে না, কোনো অসর দিতে হবে না। এই ধরনের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতন্ত্র, এই দুইটার মাঝামাঝিতে মধ্যম পন্থায় রয়েছে ইসলামী অর্থ ব্যবস্থা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছেন। এবং যুগে যুগে ইসলামিক যে রাষ্ট্রগুলো ছিল, ইসলামিক খেলাফত গুলো ছিল, সেগুলোতে ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। সেখানে গরিবদের জন্য ধনীদের সম্পদের মধ্যে হক সাব্যস্ত থাকতো এবং ধনীদের সম্পদ তাদের জন্য থাকতো, নিজেদের সম্পদের মালিকানা নিজের থাকতো। এই জিনিসটা ইসলামের শিক্ষা, ইসলামের অর্থ ব্যবস্থা। আর বর্তমানে আমাদের অর্থ ব্যবস্থা হয়ে গেছে সেই কিছুটা আমাদের দেশে চলে কিছুটা পুঁজিবাদী এবং কিছুটা সমাজতন্ত্র। আর বিশেষ করে আমাদের সংবিধানে সমাজতন্ত্র একটা মূলনীতি হিসেবে রাখা আছে, যে মূলনীতির বাহিরে ওই সংবিধানের মধ্যে কোনো আইনি করা যাবে না। সম্মানিত মুসলিমগণ, এরপরের যে একটি মতবাদ, সে মতবাদ হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। একেবারে জঘন্য মারাত্মক ভয়াবহ মতবাদ হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদ কি? মানে আপনি নামাজ পড়বেন, আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনি আপনার ঘরের মধ্যে পালন করেন, আপনি একটা গণ্ডির মধ্যে পালন করেন, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে পালন করতে পারেন, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে কোন ধর্মের কোনো কথা চলবে না। ধর্ম হলো ধর্মের জায়গায়, ধর্ম থাকবে মসজিদ আর মাদ্রাসার মধ্যে, ধর্ম থাকবে মন্দির গির্জার মধ্যে, ধর্ম সমাজে বা রাষ্ট্রে কোনো কাজে চলবে না। এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই ধর্ম নিরপেক্ষতাবাদ হলো একটি ভয়াবহ কুফরি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আসমানি কিতাবের কিছু অংশকে তোমরা মানবে, কিছু অংশের প্রতি তোমরা ঈমান আনবে, আর কিছু অংশের প্রতি কুফরি করবে? ইসলামকে আপনি শুধুমাত্র নিজেদের পরিবার জীবনে, নিজেদের ব্যক্তি জীবনে মানবেন আর রাষ্ট্র জীবনে মানবেন না, এটা হলো আংশিক ঈমান আর আংশিক কুফরি। এই ধরনের কোন আংশিক ঈমান, আংশিক কুফরি কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই ধরনের ইসলামের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, কেউ অবিশ্বাস করে, কেউ যদি অমান্য করে, অবজ্ঞা করে, তাহলে সেই ব্যক্তির ঈমান পুরোপুরি নষ্ট হয়ে যায়, সে ব্যক্তির জন্য পরকালে চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত মুসল্লিগণ, চিন্তা করে দেখুন তাহলে এই ধর্ম নিরপেক্ষতাবাদ কতটা ভয়াবহ মতবাদ। কিন্তু আপনাকে এই মতবাদটা খুব সুশোভিত করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেশ করা হবে আপনার সামনে। আপনাকে বলা হবে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ধর্ম যার যার উৎসব সবার, সবাই আমরা একসাথে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে চলবো, এক কাতারে থাকবো। এই ধরনের কথা বলে আপনাকে মনে করানো হবে যেটা একটা সুন্দর মতবাদ, কিন্তু এর আড়ালে রয়েছে ভয়ঙ্কর মতবাদ। ইসলামকে নষ্ট করে দিয়ে আপনার অন্তরের ঈমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই মতবাদ, সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ, এই মতবাদ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। সম্মানিত মুসল্লিগণ, শুরুতে আয়াত পাঠ করেছিলাম যে ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন, একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। সুতরাং ইসলামের বাইরে অন্য কোনো মতবাদকে গ্রহণ করা যাবে না। ইসলামের যে সাংঘর্ষিক যত মতবাদ আছে, সব মতবাদকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই গণতন্ত্রের মতো কুফরি মতবাদ, শিরকি মতবাদ, তবে সেকুলারিজমের মতো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের মতো ইসলাম বিরোধী, ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে সমস্ত মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত মতবাদ গুলোকে আপনাদের অন্তরে, নিজেদের অন্তরে স্থান দেওয়া যাবে না। যদি আমরা নিজেদের অন্তরে এটাকে স্থান দিই, আমাদের অন্তরে ঈমান থাকবে না, ঈমান আমাদের অন্তর থেকে সরে যাবে। সুতরাং এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এই ধরনের মতবাদ গুলো কাফেররা রচনা করেছে। ইসলামে এই ধরনের মতবাদের কোনো প্রয়োজন নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি আপনার অর্থ জীবন, অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, একটা দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, একটা দেশের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আপনার পরিবার ব্যবস্থা কিভাবে চলবে, আপনি আপনার ব্যক্তি জীবনটা কিভাবে চালাবেন, একদম সকালে ঘুম থেকে ওঠা নিয়ে আবার রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যে যদি আপনি জেগে যান তাহলে সেক্ষেত্রে কি দোয়া করবেন, এই সব কিছু ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। কোরআন ও সুন্নাহর মধ্যে সব কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের ইসলাম ব্যতীত যত ধরনের মতবাদ রয়েছে, যত ধরনের মতাদর্শ রয়েছে, সেগুলোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিগণ, যে চারটি মতবাদ নিয়ে আলোচনা করলাম, এক নম্বরে জাতীয়তাবাদ, তারপরে গণতন্ত্র, তারপর সমাজতন্ত্র, তারপর ধর্মনিরপেক্ষতাবাদ। দুঃখজনক হলেও সত্য, এই চারটি ইসলাম বিরোধী মতবাদ, কোরআন ও সুন্নাহ বিরোধী মতবাদ হলো আমাদের দেশের সংবিধানের মূলনীতি। চারটি মূলনীতি, যে মূলনীতির আলোকে আমাদের সংবিধান পুরোটা সাজানো, এবং সেই সংবিধান আলোকে আমাদের পুরো দেশ চলে। এই জন্যই আমরা দেখি আলেম ওলামাদের কদর নাই দেশে। এই জন্য আমরা দেখি সংসদে আইন হয়, কিন্তু সেই আইন কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো কিনা সেটা দেখা হয় না। সংসদে যারা বসে আছেন তারা নিজেদের মতো করে আইন পাস করেন। এই জন্যই দেখা যায় এদেশে মদের লাইসেন্স দেওয়া হয়। এই জন্য দেখা যায় এদেশে নানা ধরনের শিরকি কার্যকলাপ গুলো চলে। কি ধরনের শিরকি এবং কুফরি মতবাদ গুলো এ ধরনের এদেশে ছড়িয়ে রয়েছে, এবং সেগুলোকে প্রমোট করা হয় সরকারি ও বেসরকারি ভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসকবর্গকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসকবর্গকে কোরআন ও সুন্নাহকে এই দেশের সংবিধান হিসেবে সাব্যস্ত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসকবর্গকে এই যে সংবিধান রয়েছে, ইসলাম বিরুদ্ধ যে মূলনীতিগুলোর আলোকে গঠিত সংবিধান, এই সংবিধানকে সংশোধন করে কোরআন ও সুন্নাহ মোতাবেক সংবিধান প্রণয়ন করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কুফরি মতবাদগুলো, শিরকি মতবাদগুলো, ইসলাম বিরোধী মতবাদগুলো সম্পর্কে ভালোভাবে জেনে সেগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।